ঈশ্বরের সময়ই সঠিক সময়। এই সত্যটি আমাদের শেখায় ধৈর্য, বিশ্বাস ও ঈশ্বরের পরিকল্পনার উপর নির্ভর করতে। আপনি যদি অপেক্ষায় থাকেন চাকরি, সুস্থতা, সম্পর্ক বা আশীর্বাদের জন্য, তাহলে এই বাক্যটি আপনার জন্য। উপদেশক তার 3:11 লেখা আছে, তিনি সব কিছুই তার সময়ে সুন্দর করেছেন। খ্রিস্টের প্রিয় বন্ধু, তাই আমরা প্রায়ই প্রশ্ন করি, ঈশ্বর তুমি এত দেরি করছো কেন? কিন্তু সত্য হলো ঈশ্বর কখনো দেরি করেন না। তিনি সঠিক সময়ে কার্য করেন। তিনি সঠিক সময়ে আপনার পাশে সাহায্যকারীকে পাঠিয়ে দেন। তিনি আপনাকে ভুলে যান না। প্রথমত, ঈশ্বরের সময় আমাদের সময় নয়। যিশায়া 55:8 লেখা আছে, কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। অর্থাৎ ঈশ্বর বলতে চাইছেন, আমার চিন্তা তোমাদের চিন্তা নয়, তোমাদের পথ আমার পথ নয়। মানুষ আমরা তাড়াহুড়ো করি, কিন্তু ঈশ্বর সব কিছু পরিকল্পনা করে কার্য করেন। যেমন দেখি, যখন লাজার অসুস্থ ছিল তখন যিশুকে খবর দেওয়া হয়েছিল, কিন্তু যিশু সাথে সাথে সেখানে যাননি। তিনি অপেক্ষা করছিলেন। যখন যিশু পৌঁছালেন তখন লাজার 4 দিন ধরে মৃত। মানুষ ভাবল সব শেষ, কিন্তু সেই সময়েই যিশু অলৌকিক কাজ করলেন, লাজারকে জীবিত করলেন। মানুষ ভাবল যেখানে সব শেষ, ঈশ্বর বলেন এখনই আমার সময় শুরু। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আপনি হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। ঈশ্বরের সময়ই সঠিক সময়। তিনি উপযুক্ত সময়ে আপনার কাছে পৌঁছে যাবেন। আপনার কাছে সাহায্য ঈশ্বর পৌঁছে দেবেন। দ্বিতীয়ত, অপেক্ষা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে। অপেক্ষা করা সহজ নয়, কিন্তু এই সময়েই আমাদের বিশ্বাস পরীক্ষা হয়। ঈশ্বর অব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার একটি সন্তান হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হতে 25 বৎসর সময় লেগেছিল। বাস্তবে আমরা বুঝতে পারি, যদি ঈশ্বর দেরি করেন তার মানে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন। আমরা যদি দেখতে পারি, রোমিও তার 4:20 এবং 21 তিনি অবিশ্বাস করেননি, বরং বিশ্বাসে দৃঢ় ছিলেন। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আমরাও যেন অব্রাহামের মতন ঈশ্বরের বাক্যের প্রতি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারি, প্রার্থনাতে স্থির থাকতে পারি। তখনই আমরা অব্রাহামের মতন আমাদের জীবনে ঈশ্বরের অলৌকিক কার্য দেখতে পাব। তৃতীয়ত, ঈশ্বর দেরি করেন না, তিনি প্রস্তুত করেন। তুমি যখন অপেক্ষা করছো, ঈশ্বর তোমাকে তৈরি করছেন। তোমার চরিত্র, ধৈর্য এবং বিশ্বাস গড়ে তুলছেন। যদি আমরা যোসেফের জীবনী দেখি, সেখানে আমরা দেখতে পাবো যোসেফ স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগে তার ভাইয়েরা তাকে বিক্রি করে দিয়েছিল। এমনকি মিথ্যা অভিযোগে তাকে জেলে যেতে হয়েছিল। প্রায় 13 বছর কষ্টের পর ঈশ্বর তাকে মিশরের প্রধান করলেন। এর থেকে আমরা এই শিক্ষা পাই, তোমার দেরি, তোমার কষ্ট সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ হতে পারে।
আজকে হতে পারে আপনার শারীরিক সমস্যা, হতে পারে আপনার জীবনে মানসিক সমস্যা, হতে পারে আপনার জীবনে পারিবারিক সমস্যা, সমস্ত কিছু ঈশ্বরের আশীর্বাদের অনুগ্রহের একটি প্রস্তুতির সময় হতে পারে। তাই ঈশ্বরের বাক্য এই কথা বলে, দেরি মানে ব্যর্থতা নয়, এটা প্রস্তুতির সময়। ঈশ্বর চান আমরা যেন ধৈর্যে, বিশ্বাসে ঈশ্বরের প্রতি স্থির থাকি। চতুর্থত, সঠিক সময়ে আশীর্বাদ সবচেয়ে সুন্দর হয়। ঈশ্বর নোহকে নৌকা বানাতে বলেছিলেন, কিন্তু বৃষ্টি আসতে অনেক বৎসর লেগে গেছিল। সেখানে মানুষরা তাকে উপহাস করছিল, তাকে বিদ্রূপ করছিল, তাকে পাগল বলছিল, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, কারণ সেখানে অনেক উঁচু জায়গা ছিল, সেখানে কোনো জল ছিল না, আশেপাশে কোনো নদী ছিল না যে সেখান থেকে জল এসে এই নৌকা ভাসিয়ে দেবে। কিন্তু নোহ অপেক্ষা করছিলেন ঈশ্বরের আজ্ঞার উপরে, ঈশ্বরের নির্দিষ্ট পরিকল্পনা। যে ঈশ্বর বলেছেন নোহ তুমি জাহাজ বানাও, সে কোনো মানুষের কথায় বিশ্বাস না করে ঈশ্বরের কথায় বিশ্বাস করলেন, ঈশ্বরের উপর নির্ভর করলেন, ঈশ্বরের আজ্ঞা পালন করলেন, আর ঈশ্বরের উপরে নিজের বিশ্বাসকে দৃঢ় করলেন। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, ঈশ্বরের পরিকল্পনা ধীরে হলেও নিখুঁত। আমরা দেখতে পাই সেই নোহ অপেক্ষা করতে করতে সে কিন্তু ভেঙে পড়েনি। সে অপেক্ষা করতে করতে দেখতে পেল ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়া আর ঈশ্বরের কৃপা। একদিন সেই নৌকা জলে ভাসলো, আর যখন সেই নৌকা জলে ভাসলো, নোহ ও তার পরিবার এবং অনেক পশু পাখি তারা রক্ষা পেল। কিন্তু যারা বিদ্রূপ করছিল, যারা তুচ্ছ তাচ্ছিল্য করছিল, আর তারা সবাই জলে ভেসে গেল, তারা জলে ডুবে মারা গেল। তাই আমাদেরও ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের পরিকল্পনার উপরে বিশ্বাস রাখতে হবে, কোনো মানুষের উপরে নয়। পরিশেষে বলতে চাই, তুমি যদি এখন অপেক্ষায় থাকো, হতাশ হয়েও না। মনে রেখো, দেরি মানে অস্বীকার নয়। ঈশ্বর দেরি করেন না, তিনি সঠিক সময়ে কাজ করেন। আজ থেকে বিশ্বাসের সাথে বলুন, আমি অপেক্ষা করছি, কারণ আমার ঈশ্বরের সময়ই আমার জীবনেই সেরা সময়। ঈশ্বর তিনি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী নিখুঁত সময়ে আপনার জীবনে সমস্ত সমস্যা সমাধান করবেন। আপনার জীবনে নির্দিষ্ট সময়ে ঈশ্বর তার পরিকল্পনা রূপায়িত করবেন। মনে রাখবেন, নোহ অপেক্ষা করেছিল, আব্রাহাম অপেক্ষা করেছিল, যোসেফ অপেক্ষা করেছিল, ইসরায়েল অপেক্ষা করেছিল, এমনকি পৃথিবীর মানুষও যিশুর জন্য অপেক্ষা করেছিল। আর প্রতিবারেই ঈশ্বর সঠিক সময়ে কাজ করেছেন। তাই আপনার জীবনেও ঈশ্বর নির্দিষ্ট সময়ে কার্য সম্পূর্ণ করবেন।